রিসেন্ট ঘটনা নিয়ে একটু জিও পলিটিক্স টাচ দেওয়া যাক। দেখো, আমি পুরো ঘটনাকে সিম্পল করে কয়েকটা শব্দে বলছি। 1971 সালে যাকে স্বাধীন করেছিল ভারত, মানে যাকে জন্ম দিয়েছিল এবং পুরোপুরি নতুন একটি দেশ বানিয়েছিল ভারত, সেই দেশ আজ পুরোপুরি ভারত বিরোধী। সেখানকার ইন্টারিম সরকার নেতা, বলা চলে প্রত্যেক মানুষের শুধু একটাই স্বপ্ন, ভারতকে কি করে ক্ষতি করা যায়, টার্গেট করা যায়। তাদের প্রত্যেকের মুখে শুধু একটাই কথা, এরা ভারত বিরোধী এতটাই হয়েছে যে এরা নিজেরই দেশের ক্ষতি করে চলেছে। আনএমপ্লয়মেন্ট চরমে, অনেকে না খেতে পেয়ে মরছে, নিজেরই দেশের প্রাকৃতিক সংসাধন নষ্ট করছে, অর্থনীতির গ্রাফ নিচে, কোনো ইনভেস্টমেন্ট নেই, দেশের শিল্প কারখানা পুরো বন্ধ হওয়ার মতো অবস্থায় রয়েছে। তবুও এরা এতটাই আনপাওয়ার গাওয়ার, আগে ভারতের দেয়া ঋণ শোধ করো, তারপরে এইসব দিবা স্বপ্ন দেখো। শোনো ভালো করে, এর প্রত্যেকে পাকিস্তানপন্থী, এদের মানসিকতা কট্টরপন্থী। পাকিস্তান এদের ভাই, কারণ এরা তো একই মূলের সৃষ্টি, একই লোক, একই সব। একসময় পাকিস্তান থেকে বাঁচতে, নিজেদেরকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য এক নতুন দেশের সূচনা হয়েছিল। আর সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ জন্ম দিয়েছিল আমাদের ভারত। এবং পাকিস্তান সেনাবাহিনীর হার, তাদের স্যারেন্ডার ভারতীয় সেনাবাহিনীদের কাছে, ইত্যাদি ঘটনা তোমরা সবাই জানো। যে দেশকে সৃষ্টি করলো ভারত, আজ সেই দেশই ভারতের বিরুদ্ধে। যে দেশের অর্থনীতি, থাকা খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি ইত্যাদি নির্ভর করে ভারতের উপর, ভারত ছাড়া যাদের এক মুহূর্তের জন্য চলে না, আজ সেই দেশ নিজেরই দেশের অল্প সংখ্যক হিন্দুর উপর অত্যাচার করছে, পুড়িয়ে মারা হচ্ছে। কেন? কারণ আমাদের ভারতের মেজরিটি হিন্দু, তাই তারা ভারতকে টার্গেট করতে, ভারত বিরোধী কার্যকলাপ করতে নিজেরই দেশের মানুষকে, হিন্দুদেরকে নৃশংসভাবে মারছে। সেগুলোর আনন্দ করে ভিডিও তুলছে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, যেগুলো কোনো সিভিলাইজ সোসাইটিতে দেখা যায় না। আজ এই নৃশংস ঘটনায় আমেরিকা, সারা ওয়ার্ল্ড চুপ। এদেরকে সাহায্য করছে কে? এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? যে দেশের অস্তিত্ব চাইলে ভারত মিটিয়ে ফেলতে পারে, সেই দেশ এই যে ভারত বিরোধী কার্যকলাপ করছে, ওদের ভয় লাগছে না? কোন দেশ করা ট্রাই করছে ওরা জানে? আসলে চীন আর পাকিস্তান সাহায্য করছে। আমাদের ভারত সরকার এখনো কেন চুপচাপ আছে আমি বুঝতে পারছি না। যেভাবে দিনের পর দিন বাংলাদেশ মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে, রিসেন্টলি যে আনসিভিলাইজড ঘটনা ঘটলো বাংলাদেশে, ভারতীয় এম্বাসির উপর যেভাবে আক্রমণ হলো, এদেরকেও পাকিস্তানের মতো ট্রিটমেন্ট দিতে হবে, হালকাভাবে নিলে হবে না। এরা একই পাত্রের এপিট আর ওপিট। সত্যি বলছি, ভারতের চারিপাশে শত্রু। আমাদের ভারতের ভিশনকেও ক্লিয়ার রাখতে হবে, ঠিক ইসরায়েলের মতো। যেমনটি ইসরায়েল কোনো দেশে যদি ইহুদি বর্বরতার শিকার হয়, তাহলে সেই দেশে গিয়ে সে শত্রুকে মেরে আসে, যেমনটি আমেরিকা করে। এবার ভারতকেও ঠিক একই রকম কাজ করতে হবে। আর কতদিন এদেশে নাগরিক নিজেদেরকে সেকুলার বলে চাচাবে, নিজেরই দেশের বিরুদ্ধে বয়ান দেবে সো কল বুদ্ধিজীবী। কই বাংলাদেশ, পাকিস্তান, এরা তো নিজেদেরকে সেকুলার বলে মানে না। এরা নিজেদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করেছে। এরা মুসলিম দেশ। ইসরায়েল, আমেরিকা, বিভিন্ন ইউরোপিয়ান দেশ, তাদের ধর্মের কোনো ইহুদি বা খ্রিস্টান যদি কোনো দেশে খুন হয় বা তাদের ধর্মের আঘাত আসে, তখন কি তারা চুপ করে বসে থাকে? না, থাকে না। আমাদের ভারতের ক্ষেত্রে সেটা আলাদা কেন হবে? আমাদের দেশে কিছু লোক আছে সো কল বুদ্ধিজীবী, নিজেদেরকে সেকুলার বলে চাচায়। এদিকে ওরাই পাকিস্তানের সাপোর্টার, বাংলাদেশের সাপোর্টার, তুর্কির সাপোর্টার। ওয়াই? নিজেরই দেশের খাও আর নিজের দেশেরই ক্ষতি করো, এরকম মানসিকতা কেন? বলে না যে বাইরের শত্রুকে মেরে কি হবে যদি শত্রু ভেতরেই থাকে? আমরা কেন হতে পারি না পুরোপুরি ভারতীয়? আজ চুনবটি দেশগুলো ভারতকে থ্রেট করছে, হিন্দুদেরকে আক্রমণ করছে, কারণ ভারত মেজরিটি হিন্দু বলে। তাই আমাদের সকলকে আওয়াজ ওঠাতে হবে। এবার বিচার করে দেখতে তোমাদের। থ্যাংক ইউ।